আমরা বিভিন্ন প্রতিযোগিতা বা চাকরির পরীক্ষার ক্ষেত্রে দেখি সালের প্রশ্নগুলো সঠিকভাবে আমরা মনে রাখতে পারি না এবং অনেকটা জটিল মনে হয় আমাদের কাছে। তো এ সকল সালের প্রশ্নগুলো সহজে মনে রাখার জন্য একটি বিশেষ কৌশল অবলম্বন করেই আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আমরা মূলত 1901 সাল থেকে 1945 সাল পর্যন্ত বিভিন্ন সালের ঘটনা এবং তার শর্টকাট টেকনিক দেখিয়েছি। আজকে আমরা ষষ্ঠ পর্বে আপনাদের দেখাবো 1946 সাল থেকে 1948 সাল পর্যন্ত বিভিন্ন সালের ঘটনা এবং তার শর্টকাট টেকনিক। তো শুরু করা যাক বিভিন্ন সালের শর্টকাট টেকনিক। 1946 সাল জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন হয় 1946 সালে। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন হয় 1946 সালে। লীগ অব নেশনস আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয় 1946 সালে। শর্টকাট টেকনিকটি হল জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন হলে লীগ অব নেশনস আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন হলে লীগ অব নেশনস আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়। নেক্সট, বিভিন্ন সালের শর্টকাট টেকনিক। 1947 সাল। আমরা 1947 সালের শর্টকাট টেকনিকটি একটি স্টোরি বা গল্প আকারে সাজিয়েছি। প্রথমে আমরা শর্টকাট টেকনিকটি পড়ে শোনাচ্ছি, কারণ এই গল্পটি শোনার পরেই আমরা বিস্তারিত বিষয় নিয়ে কথা বলব। তো পাকিস্তান ও ভারতের মধ্যে র্যাডক্লিফ নামে একটা লাইন বা রেখা হয়, যেটা বিভক্ত করে দেয় ভারত এবং পাকিস্তানকে। তো আমি প্রথম থেকে আবারও বলছি, পাকিস্তান ও ভারতের মধ্যে র্যাডক্লিফ নিরূপিত করে বিভক্ত করা হলে ভারত কাশ্মীরের আওতায় পড়ে আর ঢাকা তৃতীয়বার বাংলার রাজধানী হয়। এই বিভক্তির কারণে কি করা হয়? এই উপলক্ষে তমুদ্দিন মজলিস নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানের একটা প্রধান অতিথি থাকে, যার প্রধান অতিথি তখনকার পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমউদ্দিন। এখন এই যে প্রধান অতিথি, উনি কিন্তু বিভিন্ন শ্রদ্ধেয় ব্যক্তিদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। ঠিক সেটাই এখানে তিনি প্রথমে শহীদ মোস্তফা কামাল এবং পরে সুকান্ত ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপরে এসকাপ ইএসসিএপি এসকাপ এর উদ্বোধনের মাধ্যমে গ্যাট ও আইএমএফ কার্যক্রম শুরু করেন। জিএটিটি গ্যাট এবং আইএমএফ কার্যক্রম শুরু করেন। চলুন আমরা বিস্তারিত জানি। 1947 সাল। পাকিস্তান স্বাধীনতা লাভ করে 1947 সালের 14 আগস্ট। ভারত স্বাধীনতা লাভ করে 1947 সালের 15 আগস্ট ব্রিটেনের কাছ থেকে। র্যাডক্লিফ রয়জাফলা আকার র্যাডক্লিফ লাইন নিরূপিত হয় 1947 সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে। কাশ্মীর ভারতের সাথে অন্তর্ভুক্ত হয় 1947 সালে। ঢাকা তৃতীয়বার বাংলার রাজধানী হয় 1947 সালে। তমুদ্দিন মজলিস একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান, এটি গঠিত হয় 2রা সেপ্টেম্বর 1947 সালে। তো আমরা 1 থেকে 6 পর্যন্ত যে বিভিন্ন সালগুলো একই সালের বিভিন্ন বিষয় দেখতে পাচ্ছি, সেগুলো শর্টকাট টেকনিকটি নিচে দেওয়া হলো। পাকিস্তান এবং ভারতের মধ্যে র্যাডক্লিফ নিরূপিত করে বিভক্ত করা হলে ভারত কাশ্মীরের আওতায় পড়ে। তো আমরা প্রথমে এই শর্টকাট টেকনিকটি দেখিয়েছি, এখানে ছোট ছোট করে দেখিয়েছি এই সকল প্রশ্নগুলো সহজে বোঝার জন্য। পাকিস্তান ও ভারতের মধ্যে র্যাডক্লিফ, তাহলে পাকিস্তান ও ভারত, মূলত আমরা পাকিস্তান ভারত দিয়ে মনে রাখবো
1947 সালে এটি স্বাধীনতা লাভ করে এবং ভারত 1947 সালে স্বাধীনতা লাভ করে। র্যাডক্লিফ নির্মিত হয়। দেখেন, র্যাডক্লিফ লাইন নির্মিত হয় 1947 সালে। কাদের মধ্যে? ভারত এবং পাকিস্তানের মধ্যে। এই ভারত এবং পাকিস্তানের মধ্যে। আর এখানে এই যে র্যাডক্লিফ লাইন নির্মিত হওয়ার পরে ভারত কাশ্মীরের আওতায় পড়ে যায় আর ঢাকা তৃতীয়বার বাংলার রাজধানী হয়। তো জাস্ট মনে রাখবেন, ভারত কাশ্মীরের আওতায় পড়ে যায় বিভক্ত হওয়ার পরে, এবং এখানে ঢাকাটাকে আমরা জাস্ট ধরে রাখছি বোঝার জন্য। ঢাকা তৃতীয়বার বাংলার রাজধানী হয় 1947 সালে। এই উপলক্ষে তমুদ্দিন মজলিস নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই যে ভাগাভাগির একটা বিষয়, একটা আনন্দঘন মুহূর্ত, এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, সেটার নাম হচ্ছে তমুদ্দিন মজলিস। সেটা কত সালে? 1947 সালে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি 1947 সালের আরও কিছু ঘটনা বলি। সেটি হচ্ছে খাজা নাজিমুদ্দিন পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন 1947 সালে। বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল ভোলা জেলায় জন্মগ্রহণ করেন 16 ডিসেম্বর 1947 সাল। গ্যাট বাণিজ্য আলোচনা শুরু হয় প্রথম 1947 সালে। এসকাপ প্রতিষ্ঠিত হয় 1947 সালে, সদর দপ্তর ব্যাংকক। ইএসসিএপি এসকাপ আইএমএফ কার্যক্রম শুরু করে 1947 সালে। আইএমএফ কার্যক্রম শুরু করে 1947 সালে। কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন 1947 সালে। আসুন দ্বিতীয় শর্টকাট টেকনিকটা আমরা পড়ি। যার প্রধান অতিথি তখনকার পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী খাজা নাজিমুদ্দিন। তিনি প্রথমে শহীদ মোস্তফা কামাল জন্ম এবং পরে সুকান্ত ভট্টাচার্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তোমরা প্রথমে এটা পড়ি, যার প্রধান অতিথি তখনকার পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, অর্থাৎ তখনকার বলতে 1947 সালের পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন এবং শহীদ মোস্তফা কামাল, পাশে জন্ম লেখা রয়েছে, অর্থাৎ শহীদ মোস্তফা কামাল ওনার জন্মগ্রহণ করেন 16 ডিসেম্বর 1947 সালে ভোলা জেলায়। পরে সুকান্ত ভট্টাচার্য, অর্থাৎ পরে বলতে পরপারের উদ্দেশ্যে, অর্থাৎ মৃত্যুবরণ, এই ধরনের কিছু একটা। সুকান্ত ভট্টাচার্য মৃত্যুবরণ করেন 1947 সালে। এরপর এসকাপ এর উদ্বোধন করেন, অর্থাৎ ইএসসিএপি এসকাপ এর উদ্বোধন হয় 1947 সালে, যার সদর দপ্তর ব্যাংকক। এবং গ্যাট গয়জাফলা আকার ট গ্যাট জিএটিটি গ্যাট গ্যাট বাণিজ্য কার্যক্রম শুরু হয়। এই যে গ্যাট বাণিজ্য আলোচনা প্রথম শুরু হয় 1947 সালে। এবং আইএমএফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড কার্যক্রম শুরু করে 1947 সালে। নেক্সট এখন আমরা কথা বলবো 1948 সাল নিয়ে। 1948 সালের টোটাল শর্টকাট টেকনিকটি আমরা নিচে লিখে রাখছি, সেটি আমরা প্রথমে পড়ব, তারপরে আমরা ঘটনাবলী জানব। 1948 সালের শর্টকাট টেকনিক। ছাত্রলীগের জন্ম যেন ভাষা আন্দোলনের সূত্রপাত। গণপরিষদে রাষ্ট্রভাষার দাবি। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন। সবই ছিল 1948 সালের ইতিহাস। দেখেন, ছাত্রলীগের জন্ম কিন্তু 1948 সালের 4 জানুয়ারি। ভাষা আন্দোলনের সূত্রপাত হয় কিন্তু 1948 সালে। এমনকি গণপরিষদে রাষ্ট্রভাষার দাবি, সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ সবই কিন্তু এই 1948 সালে গঠন হয়েছিল। এই যে রাষ্ট্রভাষা বাংলার দাবি, এটি কিন্তু আমাদের ন্যায্য অধিকার। আর এর জন্য হয়তো জাতিসংঘ মানবাধিকার কমিশন, সনদ চুক্তি, সার্বজনীন মানবাধিকার, তারপর শান্তিরক্ষী বাহিনী আইইউসি গড়ে উঠেছিল। এই যে রাষ্ট্রভাষা বাংলা আমাদের যে অধিকার, এ কারণে হয়তো জাতিসংঘের মানবাধিকার কমিশন গঠন হয়েছিল, এটা আমাদের মনে রাখতে হবে। তারপর শান্তিরক্ষী বাহিনী গঠন হয়েছিল। এভাবে আমরা যদি মনে রাখি তাহলে অবশ্যই আমাদের মনে থাকবে।
তারপর দেখি, এদিকে মাদার তেরেসা ভারতের নাগরিকত্ব পেলে তাকে সম্মানসূচক WHO কর্তৃক কী কী দেওয়া হয় সেটা আমরা বলছি। OAS সনদ, কলম্বিয়া, লাল সালু, ট্রানজিস্টার প্রদান করা হয়। আমরা এভাবে মনে রাখি যে মাদার তেরেসা যখন ভারতের নাগরিকত্ব পেয়েছে তখন তাকে সম্মানসূচক বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়। সেটা হচ্ছে WHO কর্তৃক কী পুরস্কার? OAS সনদ, কলম্বিয়া, লাল সালু, ট্রানজিস্টার প্রদান করা হয়। তো চলুন আমরা এবার বিভিন্ন ঘটনাগুলি জানি। এক নম্বর হচ্ছে ভাষা আন্দোলন। এই যে আমরা উপরে দেখতে পাচ্ছি, ভাষা আন্দোলনের সূত্রপাত হয় 1948 সালে। গণপরিষদের রাষ্ট্রভাষা বাংলার দাবি জানান কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত 23শে ফেব্রুয়ারি। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় 2রা মার্চ 1948 সালে। আমরা প্রথম দুটি শর্টকাট টেকনিকের প্রথম দুটি লাইনের ভিতরে আমরা এই 3টি প্রশ্ন পেয়ে থাকব। নেক্সট পেজে যে আমরা এই নিচের যে শর্টকাট টেকনিকগুলো সেগুলোর ঘটনাগুলি আমরা জানব। দেখেন, মানবাধিকার সনদ স্বাক্ষরিত হয় 1948 সালের 10ই ডিসেম্বর জাতিসংঘ সদর দপ্তরে। সার্বজনীন মানবাধিকার ঘোষণা গৃহীত হয় 1948 সালে। জাতিসংঘের মানবাধিকার কমিশন গঠিত হয় 1948 সালে। জাতিসংঘের শান্তিরক্ষা কমিশন গঠিত হয় 1948 সালের মে মাসে। জৈব বৈচিত্র্য সংরক্ষণবাদী বাহিনী প্রথম গঠিত হয় 1948 সালে। আমরা একটা জিনিস একটু মনে রাখবো যে মানবাধিকার কমিশন, মানবাধিকার এই কথাটি আমরা 1948 সালে বেশি দেখতে পাচ্ছি। আমরা এভাবে এটা মনে রাখতে পারি, 1948 সালে মানবাধিকার কমিশন, সনদ, চুক্তি, যেটা আমরা শর্টকাট টেকনিকে দেখিয়েছি, সার্বজনীন মানবাধিকার, এটা আমরা মনে রাখতে পারি এভাবে। তো আমরা এখন শর্টকাট টেকনিকটি দেখব। সেটি হচ্ছে, এজন্য হয়তো মানবাধিকার কমিশন, সনদ, চুক্তি, সার্বজনীন মানবাধিকার, শান্তিরক্ষা বাহিনী, IUC, জৈব বৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা গড়ে উঠেছিল। আমরা 1948 সালের আরও কিছু ঘটনা জানব। মাদার তেরেসা নাগরিকত্ব পায় ভারতের 1948 সালে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়। WHO 1948 সালের 7ই এপ্রিল, যার সদর দপ্তর জেনেভা। OAS সনদ, কলম্বিয়া গৃহীত হয় 1948 সালে। সৈয়দ ওয়ালিউল্লাহর লাল সালু উপন্যাস রচনাকাল 1948 সালে। ট্রানজিস্টর আবিষ্কৃত হয় 1948 সালে। শর্টকাট টেকনিকটি হলো, এদিকে মাদার তেরেসা ভারতের নাগরিকত্ব পেলে সম্মানসূচক তাকে WHO কর্তৃক OAS সনদ, কলম্বিয়া, লাল সালু ও ট্রানজিস্টর প্রদান করা হয়। আজকে শর্টকাট টেকনিক এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।